জলাং সুফলাং শস্য শ্যামলাং ভারত মাতরম বন্দে। জয় হিন্দ। আমি ভারত সেবাশ্রম সংঘের ছত্তিশগড়ের রায়পুর শাখার থেকে স্বামী শিবরূপানন্দ বলছি। গত ভিডিওতে আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই আতঙ্কবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা এবং পুনরায় যুদ্ধবিরতি, স্বল্পকালীন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য রেখেছি ভারত সেবাশ্রম সংঘের সাধু হিসেবে। কারণ ভারতের যেহেতু আশ্রমের নাম ভারত সেবাশ্রম সংঘ, ভারতবর্ষের যে কোনো সংকট মুহূর্তে বক্তব্য বলার অধিকার আমাদের রয়েছে। আজকে সেই যে রাষ্ট্র সংকট সময়, অর্থাৎ আতঙ্কবাদকে ঘিরে এবং আতঙ্কবাদকে সমূলে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকারের রয়েছে এবং যুদ্ধ ঘোষণা করে আবার যুদ্ধে বিপুল সাফল্য লাভের পর হঠাৎ করে স্থগিত হয়েছে স্বল্পকালীন, পুনরায় সে বিষয়েই আমি আজকের ভিডিওতে বক্তব্য রাখতে চলেছি। কালকে নাগরিকের কর্তব্য, রাজনৈতিক দলগুলোর কর্তব্য সম্বন্ধে আমার বলা হয়নি সময় অভাবে। আজকে সে বিষয়ে বলতে চলেছি। বন্ধুকে, বিষয় হচ্ছে বন্ধুকে। রাষ্ট্র যখন সংকট মুহূর্তে উপস্থিত হয়েছে, সেই সময় বন্ধুকে, রাষ্ট্রবন্ধু। সংস্কৃতে একটা শ্লোক আছে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে। আমি এখানে রাষ্ট্র বিপ্লব না বলে রাষ্ট্র সংকট বলছি। উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র সংকটে রাজদ্বারে শ্মশানে চ যঃ তিষ্ঠতি স বান্ধব। বন্ধু তিনিই, মিত্র তিনিই হন যিনি উৎসবেও সঙ্গে থাকবেন, আবার দুর্ভিক্ষ সময়েও সঙ্গে থাকবেন। রাজদ্বারে এবং শ্মশানেও সর্বদা সঙ্গে থাকবেন, তিনি হচ্ছেন মিত্র। এখানে যখন রাষ্ট্র সংকট উপস্থিত হয়েছে আতঙ্কবাদকে নিয়ে, তখন আমরা লক্ষ্য করেছি যে কিছু ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক দল এবং কিছু সোশ্যাল মিডিয়া এই যে অপারেশন সিন্দুরের হঠাৎ যুদ্ধবিরতি সাময়িক, সেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা করতে শুরু করেছেন। সমালোচনা, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, পার্লামেন্টারি ডেমোক্রেসি, রাজনৈতিক দল সমালোচনা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষের নানান রকম প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন ব্যক্তিগতভাবে। কেন যুদ্ধবিরতি হঠাৎ করে ঘোষণা করা হলো? যখন আমরা সম্পূর্ণ জয়ের পথে অগ্রসর হয়েছি, তখন হঠাৎ করে সম্পূর্ণ। কালকে এই বিষয়ে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির বিষয়ে বলেছি, কিন্তু আজকে আমি বলতে চাই, এই সমালোচনারও যখন রাষ্ট্র সংকট উপস্থিত হয়, তখন সমালোচনারও সময় নির্ধারণ করতে হয়। রাষ্ট্র সংকটের সময় নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর কর্তব্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বা সরকারের সঙ্গে সম্পূর্ণ আনকন্ডিশনাল সমর্থন করা, কোনো কন্ডিশন থাকবে না, তবেই তিনি বন্ধুত্বের আচরণ করবেন। রাষ্ট্র সংকটে বন্ধু হয়ে থাকতে হয়, এইটাই নাগরিকের কর্তব্য। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আতঙ্কবাদকে যারা স্পন্সর করেন, আতঙ্কবাদীদের যারা পালন করেন, তারা শত্রু। তো শত্রুকে নিধন করাই রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্রশত্রু যারা, তাদের নিধন করাই রাষ্ট্রের কর্তব্য।
কিন্তু যদি দেখা যায় দীর্ঘকালীন যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছি এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র যারা পরিচালন করেন অর্থাৎ সরকার, এর যুদ্ধবিরতি করার সমস্ত দিক বিচার করে যুদ্ধবিরতি ঘোষণা করার কর্তব্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। পাকিস্তান আতঙ্কবাদকে লালন পালন করেন খুবই সযত্নে। পাকিস্তান লালন পালন করেন, কিন্তু প্রোৎসাহন দেওয়ার জন্য, আতঙ্কবাদকে প্রোৎসাহন দেওয়ারও পাকিস্তান ছাড়াও পাকিস্তানকে স্পন্সর করার মতো কিছু রাষ্ট্র আছে, কালকে আমি সে বিষয়ে বলেছি। কিন্তু ভারতে যখন এই আতঙ্কবাদ জনিত রাষ্ট্র সংকট উপস্থিত হয়েছে, ভারতের মধ্যেও দেখা গেছে কিছু আতঙ্কবাদকে প্রোৎসাহন দেওয়ার মতো মানুষের উপস্থিতি। কাজেই ভারত সরকারকে কেবলমাত্র বহিঃশত্রু বিষয়ে সজাগ হলেই চলবে না, আভ্যন্তরীণ শত্রুও যারা আছেন তাদের বিষয়েও সাবধান হতে হবে। ভারতের কালকের ভিডিওতে আমি বলেছি, ভারতের অর্থনীতি প্রচণ্ড গতিতে অগ্রসর হচ্ছে, 1 নম্বর অর্থনীতিতে যাওয়ার পথে। অলরেডি ভারত বিশ্বের 4র্থ অর্থব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছে। কাজেই যাদেরকে পেছনে ফেলে ভারতবর্ষ অগ্রসর হচ্ছে অর্থনৈতিক শক্তিতে, তারা প্রতিশোধ আকাঙ্ক্ষায় অসূয়াজনিত হিংসার কারণে ভারতের অর্থব্যবস্থাকে, এমনকি ভারতের সরকারকেও ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবেন। এটা করে আসছেন দীর্ঘকাল ধরেই। নানান প্রক্রিয়াতে এই ডিস্টেবিলাইজেশনের কাজ চলে, তার মধ্যে আতঙ্কবাদ হচ্ছে একটা। আমরা অলরেডি কালকে একটা নিউজ দেখেছি, আমেরিকা পাকিস্তানে তাদের বিটকয়েন হাব প্রতিষ্ঠা করতে চলেছেন। তারা আর কোনো পৃথিবীতে কোনো রাষ্ট্র খুঁজে পায়নি যেখানে, আমেরিকা নয়, এটা আমেরিকার যে রাষ্ট্রপতি তিনি এর মধ্যে জড়িত রয়েছেন। কাজেই তিনি পাকিস্তানকে ভারতবর্ষের ডিস্টেবিলাইজেশনের কাজে, ভারতবর্ষের অর্থনীতি এবং সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রোৎসাহন দেবেন, এটাই স্বাভাবিক। ভারত সরকারকে এ বিষয়ে অত্যন্ত সজাগভাবে অগ্রসর হতে হবে, এটা ভারত সরকারের কাজ। আমরা আমাদের ভারতের নাগরিকের, সুনাগরিক যারা হবেন, তারা এইরকম রাষ্ট্র সংকটে ভারত সরকারের পাশে দাঁড়ানো, সম্পূর্ণ সমর্থন, হার্দিক সমর্থন নয়, হৃদয় থেকে সমর্থন নিয়ে ভারত সরকারের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। রাষ্ট্র সর্বোপরি। আমরা রাষ্ট্রের স্বার্থে আমাদের জীবন বলিদান দেওয়ার ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে আছে। সরকারের বিরোধিতা, সরকারের ভুলভ্রান্তির বিরোধিতা করার সময় আমরা অনেক সময় পাবো। ভারতবর্ষের নাগরিক হিসেবে, ভারতবর্ষের রাজনৈতিক দল হিসেবে সকলেই সময় পাবেন। কিন্তু আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন রাষ্ট্রভক্ত হিসেবে যে সময় নির্বাচন করুন। এটা রাষ্ট্র সংকটের সময়। রাষ্ট্র সংকটের সময় কখনোই সরকার বিরোধিতা করা সুনাগরিকের কর্তব্য নয়। রাষ্ট্রের বান্ধব হিসেবে রাষ্ট্রের সরকারের পাশে সব সময় এগিয়ে যাওয়া একান্ত কর্তব্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এবং সুনাগরিকদের। আজকে এই পর্যন্ত বলেই আমি সমাপ্ত করব। পুনরায় আমি বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের একটা সুপার পাওয়ার হিসেবে ভারতবর্ষকে পরিগণিত করা,
প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে নয়, আর্থিক দৃষ্টিকোণ থেকেও ভারতবর্ষকে আমাদের বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া জন্য সমস্ত প্রচেষ্টা রত হওয়া আমাদের কর্তব্য। আমি ভারতবাসীর উদ্দেশ্যে, রাষ্ট্রভক্ত ভারতবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যে অর্থনীতি এমন একটা বিষয়, ভারতের একটি সরকারের স্টেবিলাইজেশনের উপরে economic stabilization depends upon the stabilization of the government. কাজে যারা ডিস্টেবিলাইজেশনের জন্য ভারতবর্ষের মধ্যে বাস করে, ভারত সরকারের ডিস্টেবিলাইজেশনের জন্য সচেষ্ট হয়েছেন, যারা ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতির বিপক্ষে দাঁড়িয়ে অর্থনীতিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, তাদের সম্বন্ধে সজাগ হন, তাদের সমূলে বিনাশ করার জন্য সচেষ্ট হন। ভারত সরকারের কাছেও আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা ভারতবাসীরা, যারা রাষ্ট্রভক্ত ভারতবাসী, আপনাদের সঙ্গে আছি। আপনারা এগিয়ে চলুন, ভারতকে বিশ্বগুরুর আসনে অলঙ্কৃত করুন, ভারতবর্ষের অর্থনীতিকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে পরিগণিত করুন। ভারতবর্ষের প্রতিরক্ষার দিক থেকেও ভারতবর্ষকে সকলের, আপনি যখন সর্বশক্তিমান হবেন তখন আপনাকে ডিস্টেবিলাইজ করার জন্য কেউ চেষ্টা করবে না, কারণ আপনাকে তারা ভয় পাবে। ভারতবর্ষ যদি সর্বশক্তিশালী হয় প্রতিরক্ষার দিকে, অর্থনৈতিক থেকে, বিশ্বের অত্যন্ত কল্যাণ সাধিত হবে। কারণ ভারতবর্ষ একাত্ম মানবতাবাদে বিশ্বাসী, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই তারা ভগবানের সন্ধান পান, ঈশ্বরের সন্ধান পান এবং ব্রহ্মের সন্ধান পান। এটা আমাদের ভারতবর্ষের শাস্ত্রের নির্দেশ, যে সর্বং খল্লিদং ব্রহ্ম, সকলের মধ্যেই ঈশ্বর বিরাজমান, ব্রহ্ম বিরাজমান। এটা আমাদের কাজেই ভারতবর্ষ যখন শক্তিশালী, সর্বশক্তিশালী, বিশ্বশ্রেষ্ঠ শক্তিশালী হবেন, তখন বিশ্বে এক সৌভ্রাতৃত্ববাদের, সার্বজনীনতার একটা আবহাওয়া বহন করে চলবে। সেই আবহাওয়ায় বিশ্ব শান্তি নিহিত আছে, বিশ্বের কল্যাণ হবে। বিশ্বে ভারতবর্ষ কাউকে এগিয়ে গিয়ে আক্রমণ করেনি কোনোদিন, ভারতবর্ষ ভবিষ্যতেও করবে না। ভারতবর্ষ সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য তার শক্তিকে, তার শ্রেষ্ঠতাকে নিয়োগ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সনাতন ধর্মের নির্দেশ। আজকে এতটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, গুরুজি মহারাজ কি জয়।